নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন ডালটা সম্বাসে দিব। ডালটা ওই যে সকালবেলা প্রতিদিনই চাটা নামিয়ে ডাল বসিয়ে রেখে এসে তারপরে চাটা খাই, কারণ একটা চুলা এই ফাঁকে যেন আমার ডালটা সিদ্ধ হয়ে যায়। তো ডালটা নামিয়ে ফেললাম। আর কোনো কিছু এখন পর্যন্ত তৈরি করে নেই, সব রান্না করে এলোমেলো হয়ে রয়েছে। এই যে চায়ের কাপ, বাসন কুসন, তারপরে এই যে মুরগি কেটে রাখছি, এদিকে মাছের ডিম, মানে তৈরি নেই কোনো কিছুই। এখন ওই চুলাটা যাবে খালি, তো ভাতটা বসিয়ে দিলাম। সাধারণত ভাত আমি আগে রান্না করি না, ভাতটা আমি সবার শেষে রান্না করি। তো আজকে আর কি করার, চুলাটা যেহেতু খালি, আমার একটা চুলা আমার খুব মানে হিসাব করে সময়টারে বাঁচাইতে হয়, এই আর কি। তো এই ফাঁকে আবার এই যে মাংসটা ধুয়ে একটু মশলা মেখে রাখবো কিছুক্ষণের জন্য। তো বাড়ির মুরগি মেয়েরা খায় নাই, এই জন্য এদের জন্য আজকে একটা বোনা করে দেবো এদেরকে। আর ওই যে মাছের ডিম, আলু একেবারে কুচি কুচি করে কেটে মাছের ডিমটা ভাজি করব। আর মাছের ডিম আমার অসম্ভব পছন্দের একটা খাবার, আমার বিশেষ করে। অন্যরা কে কীরকম পছন্দ করে পরিবারের জানি না আমি, কিন্তু আমার অনেক পছন্দের। তো অনেক বড় একটা ডিম হয়েছিল, অর্ধেকটা রেখে দিছি, আর অর্ধেকটা একটু ভাজি করতেছি, যে দুপুরে যেন খাওয়াটা হয়ে যায়। আর আজকে তো একাদশী, তো বড় মেয়ে আর আমার হাজব্যান্ড একাদশী, তো আজকে লোকজনও কম, এরা 3 ভাই বোন আর নাতনি। তো এদের জন্য একটু ভাজি আর একটা মুরগি বোনা করব, আর একটু মুসুরির ডাল। তো এদিকে ভাজিটাও হয়ে গেছে, এবার মুরগিটা বসাবো। মুরগিটা আগেই এই যে মশলা টশলা দিয়ে একটু মাইকা রাখছিলাম। আর আমার নিজের বাড়ির মুরগি তো মানে পুরা মুরগির মধ্যেই ডিম, তারপরে তেলের চাক্কা একেবারে সারা গায়ে, আর অনেকগুলি ডিম। তো আজকে আবার কাজের মাসিটা ফোন দিছিল যে আরেকটা মুরগি কাটা যাবে, এখন কি করতো জিজ্ঞেস করতেছে। বললাম যে কেটে তারপরে ডিপে রাইখা দেওয়ার জন্য বলছিলাম, কারণ যে মুরগি পাঠাইছিল এগুলি এখনও শেষ হয়েছে না, আরও 2টা রয়ে গেছে। বাড়িতেও আরও কইছে 5টা না 6টা রয়ে গেছে। তো মুরগিটাও হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারির কালারটা দেখুন কি সুন্দর আসছে। তো বসে পড়লাম খাবার দিতে, সবাইকে খাবার দিয়ে তারপরে বসবো। আজকে আর বাটি বাড়াবাড়ি নেই, কারণ আজকে এখানেই সবাই খাবো, ওরা যেহেতু একাদশী। আজকে মেয়ে নাতনিকে নিয়ে, ছেলেকে নিয়ে বসে পড়লাম। সবাই এখানেই বসছে, টেবিলে বসছে না কেউ। তো খাওয়া প্রায় শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।